হচ্ছে যে আমরা তো আগে জানি যে থ্যালাসেমিয়া আমাদের রক্ত কমে যাওয়ার একটা মেইন কারণ কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে খাবার দাবারের ঠিকমতো খাবার দাবার থেকে আমাদের রক্তের যে কাঁচামাল, যেমন আয়রন হচ্ছে আমাদের রক্তের একটা কাঁচামাল। এই আয়রন যদি একজন রোগী তার খাবার থেকে না পান, তখন কিন্তু তার শরীরে আয়রনের ঘাটতি হয়ে যাবে। আবার ধরেন একজন মহিলা যার হচ্ছে রেগুলার মানে মাসিকের সময় তার ব্লাড লস হচ্ছে, বা প্রেগনেন্সি বা ডেলিভারি, যখন তার শরীরে আয়রনের রিকোয়ারমেন্টটা অনেক বেড়ে যায়, তখন তিনি যদি ঠিকমতো আয়রনযুক্ত খাবার না খান, তখন কিন্তু ওনার ঘাটতি হয়ে যাবে। তো আয়রনযুক্ত খাবারগুলো যেমন আছে কলা, কচু, আপেল, লাল শাক, গরুর মাংস, খাসির মাংস, কাঁচকলা, ডিম, তারপর হচ্ছে সফেদা, আনার, তারপর হচ্ছে আপনার বিটরুট, খেজুর, কলিজা, এগুলো হচ্ছে আয়রনযুক্ত খাবার। তো এগুলো খাবার প্রতিদিনের খাবার তালিকায় একটু একটু করে রাখতে হবে। সাথে হচ্ছে এগুলো খাবার খাওয়ার সময় বা খাবার পরে একটা টক ফল খেতে পারে, যাতে আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হয়। আর খাবার ঠিক পরপর চা খাবে না, তাহলে হচ্ছে আয়রন অ্যাবজর্পশনটা কমে যেতে পারে। আবার অনেক বয়স্ক রোগীরা আছে যারা হয়তো অনেকদিন ধরে মাছ মাংস খেতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় বা ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হয়। তো এই ভিটামিন বি12 কিন্তু রোগীরা মাছ, মাংস, ডিম, দুধ এগুলো থেকে পেতে পারেন। এছাড়া ফোলেটের ঘাটতির কারণেও হতে পারে অ্যানিমিয়া, সেটার রোগীরা সবুজ শাকসবজি, ফলমূল এগুলো থেকে কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাহলে মোটামুটিভাবে এই খাবারগুলো যদি রোগীরা রেগুলার খেতে পারে, তাহলে তাদের রক্ত ভালো মতো তৈরি হবে।